হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আমাকে একজন রিকোয়েস্ট করছে যে আমি যেন আমার ওয়েট হেয়ারটাকে রোদে বসে ড্রাই করি, মানে চুলটাকে নাড়াচাড়া করে রোদে বসে আমি যেন ওয়েট হেয়ারটাকে ড্রাই করে নিই, তারপরে সেই ড্রাই হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাই। তো এইরকমই আমাকে একজন রিকোয়েস্ট করেছিল, তো সেই ধরনের ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সো গাইজ, প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কনস্ট্যান্ট চুলটাকে নাড়াচাড়া করছি যাতে চুলটা শুকিয়ে যায়, আর আমি রোদে বসেই ভিডিওটা বানাচ্ছি। যদিও প্রচণ্ড রোদ নয়, তবে রোদ আছে, মানে প্রচণ্ড রোদটা ঠিক 11টা-12টা এরকম দিকটায় থাকে। তো সেই টাইমে আমার তো হেয়ার ওয়াশ করা হয় না, তাই প্রচণ্ড রোদে বসে আর মানে হেয়ারটাকে ড্রাই করতে পারিনি। তবে রোদ আছে, তো রোদে বসেই আমি হেয়ারটাকে ড্রাই করছি। তার কারণ বাইরে রোদ প্লাস হাওয়া দুটোই আছে। তো এই মানে রোদও আছে, আবার যে একটা হাওয়া দিচ্ছে, তো সেই হাওয়াতে কি হচ্ছে, চুলটা আমি যত নাড়াচাড়া করব চুলটা কিন্তু তত ড্রাই করতে সুবিধা হবে, মানে চুলটা শুকাতে সুবিধা হবে। তো সেই রকমভাবেই আর কি হেয়ারটাকে আমি ওয়েট হেয়ারটাকে ভালো করে ড্রাই করে নিচ্ছি। তো ড্রাই করে নেওয়ার পরে তারপরে আমি হেয়ারটাকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। সো গাইজ, প্লিজ স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ, দেখতে থাকো ভিডিওটা। গাইজ, দেখতেই পাচ্ছ চুলটা কিন্তু মোটামুটি ড্রাই হয়ে গেছে। তো এই চুলটাকেই আমি তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। তাই জন্য আমি কী করলাম, দুটো সাইডে ভাগ করে নিলাম। আর দুটো সাইডে ভাগ না করে নিলে চুলটা আঁচড়ানো সম্ভব হবে না। এখন যেহেতু মানে শ্যাম্পু করা চুল, তো তোমরা তো জানোই শ্যাম্পু করা চুল একটু জট হয়ে থাকে। তো সেক্ষেত্রে চুলটাকে আমি দুটো সাইডে ভাগ করে নিয়ে আস্তে আস্তে কম্বিং করব। তো নিচের সাইডটা আগে কম্বিং করব, তারপরে আমি ওপর থেকে নিচের দিকে আর কি কম্বিং করব। সো গাইজ, তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু আস্তে আস্তে হেয়ারটাকে কম্বিং করছি। তো চলো আমি হেয়ারটাকে কম্বিং করি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। যেহেতু নিজে নিজে হেয়ারটা কম্বিং করছি, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। তার কারণ তোমাদের মধ্যে অনেকেই আছে যারা লং হেয়ার পছন্দ করে। তবে আমি মনে করি যত বেশি লম্বা চুল তত বেশি হেয়ার কম্বিং করতে মানে একটু হলেও প্রবলেম হয়। আর হ্যাঁ, মানে চুল যত লম্বা হবে, যত লেংথ বাড়বে, তত কিন্তু চুল কিন্তু হেয়ার ফলটা বেশি হবে। তার কারণ নিচের দিকে আমরা যত টানবো সেক্ষেত্রে কিন্তু চুলটা ছিঁড়বে বেশি। তাই জন্য আমার মনে হয় মিডিয়াম হাইটের চুল রাখাটাই সবথেকে বেস্ট। তো তোমরা আবার অনেকেই মনে করো যে 4 লেংথ ভালো লাগে তোমাদের কাছে অনেকেই, তাই আমিও 4 লেংথ করার ইচ্ছা আছে। দেখা যাক কতটা চুলটা আমি লম্বা করতে পারি। তবে আমার মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয় যে আমার চুলটা কম্বিং করতে খুবই প্রবলেম হয়। তো আমি যেভাবেই করি না কেন, তো যত লম্বা হবে তত মনে হবে হয়তো আরও বেশি প্রবলেম হচ্ছে চুলটা কম্বিং করতে। মানে ম্যাক্সিমাম যাদের লম্বা চুল তাদের যদি কেউ হেয়ারটা কম্বিং করে দেয় তাতে কিন্তু বেশি সুবিধা হয়। সো যাই হোক, আমি 4 লেংথ বলতে আমি হাঁটুর নিচ অবধি করবো, তার বেশি হয়তো করব না। একদম মাটিতে ছুঁয়ে যাবে সেরকম হেয়ার লেংথ করব না। তখন আমি মনে করি অতটা লম্বা চুল করা উচিত না। সো যাই হোক, এটা আমার পার্সোনালি মানে মতামত। সো যাই হোক গাইজ, আমি হেয়ারটা কম্বিং করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে অনেক বকবক করছি। অ্যাকচুয়াল মানে আমি হেয়ার কম্বিং করছি যখন, তখন কিন্তু বকবক করছি না। আমি যখন এডিটিং করছিলাম তখন আমি তোমাদের সঙ্গে একটু মানে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই আর কি। তখন আমি যখন হেয়ারটা কম্বিং করি তখন আমার অন্য কোনো দিকে মন থাকে না, আমার শুধু হেয়ার কম্বিংয়ের দিকেই মন থাকে। আমি খুব সিরিয়াসলি চুলটাকে কম্বিং করি। তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে সেটাই দেখতে পাচ্ছ, আমি কিন্তু খুব সিরিয়াস হয়ে গেছি হেয়ার কম্বিং করতে গিয়ে। তার কারণ বারবার চুলটা সামনের দিকে চলে আসছে, এক সাইডে চুল, তো এক সাইড কম্বিং করছি, মানে আমি যেন একটা কি বলবো, বিরাট একটা প্রবলেমের মধ্যে পড়ে যাই মাঝে মাঝে চুলটা আঁচড়াতে গিয়ে। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখলে সেটাই বুঝতে পারো। দেখো এই মানে রাইট সাইডটা যখন আমি কম্বিং করছি, লেফট সাইডের চুলগুলো সামনের দিকে চলে আসছে। এইরকম প্রবলেম আমার
মানে সবসময়তেই হয় যখনই আমি হেয়ারটা কম্বিং করি। সো যাই হোক, অনেক বকবক করলাম তোমাদের সঙ্গে, তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বকবো না। সো চলো মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু হেয়ারটাকে কিন্তু দুই সাইডে কম্বিং করে নিয়েছি। তো লেফট সাইড হয়ে গেছে, তো এবার রাইট সাইডটা আমি করছি কম্বিং। যতটা সম্ভব আমি আস্তে আস্তে করে চুলটাকে কম্বিং করার চেষ্টা করছি। সো গাইস দেখো আমার কিন্তু দুই সাইডে হেয়ার কম্বিং করা হয়ে গেছে। তো এবার আমি তোমাদেরকে ব্যাক সাইডে চুলটাকে নিয়ে গিয়ে দেখাচ্ছি, তোমরা দেখে নাও ব্যাক সাইডে চুলটাকে। তো এবার আমি একটু ব্যাক সাইডে হেয়ারটা কম্বিং করে নেবো। আর গাইস ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দেবো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই বন্ধুরা।